সতেজকরণ প্রশিক্ষণ চালু করছে, যেটা নিয়ে আমাদের প্রচণ্ড বাধার মধ্যে পড়ছে। সতেজকরণ প্রশিক্ষণটা কি? সে যে ওই যে হাসপাতালে ডিউটি করবে, তার ব্যবহার আচরণ কি হবে সেটা সম্পর্কে তো তার জীবনে ট্রেনিংই হয়নি। হি হ্যাজ নেভার বিন ট্রেন লাইক দ্যাট। তো আমরা এখন এগুলো ডিফাইন করে ট্রেনিং শুরু, মানে বাট 60,000 লোককে তো আমি কালকের দিনের মধ্যে ট্রেনিং করে শেষ করতে পারবো না। আমি এখন তার যে প্রয়োজনগুলো, সে যে আগে হাসপাতালে ছিল কেউ তার খোঁজ রাখতো না, আমাদের যারা আছে ব্যবস্থাপনায় আগে ওই হাসপাতালে যে ডাইরেক্টর যেভাবে ম্যানেজ করতো সেভাবে, কিন্তু এখন আমাদের যারা জেলা এবং বিভিন্ন পর্যায়ে আছে তারা গিয়ে হাসপাতালে ডেলি খোঁজ নিচ্ছে কে অনিয়ম করতেছে। প্রতিদিন আপনারা হয়তো খবর পান না, আমি অনেক, আপনারা মাঝে মধ্যে ফেসবুকে দেওয়া হয়, অনেক এদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন এটা নিতে গিয়ে আপনি 100% পিউরিফিকেশনের জন্য ওই সতেজকরণ ট্রেনিংগুলো শেষ হইতে হবে। তখন ইভেন আমরা এখন ডোপ টেস্ট করি, অনেক ডোপ টেস্ট করে চলে গেছে, যে যারাই এই মাদকের সাথে ঢুকে ইয়ে করছে তাদেরকে আমরা করে দিচ্ছি। সো এইটার ইফেক্টটা আসতে আপনার ওই যে সতেজকরণ, যখন আমি বছরে ম্যাক্সিমাম 10,000 সতেজকরণ শেষ করতে পারি, তো ওইটা যখন আমার 60,000 শেষ হয়ে যাবে ট্রেনিং, ইউ উইল সি এ পজিটিভ ইম্প্যাক্ট। এবং দায়বদ্ধতার জায়গায় আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা যদি কোথাও সিঙ্গেল একটা অনিয়মের রিপোর্ট পান বা কোনো পান, সাথে সাথে আমাদেরকে জানালে ইউ সি দ্য ফাস্টেস্ট অ্যাকশন। আমরা শুধু আপনার না, আমরা উই ফলো আওয়ার পেজেস, যে বিভিন্ন আপনারা যেখানে একটা সাধারণ পাবলিকও যদি কেউ দিছে যে আনসার হ্যাজ ডান দিস ব্যাড থিং ইন দ্য এয়ারপোর্ট অফ দ্য হসপিটাল, আমরা সাথে সাথে ওইটা ইনভেস্টিগেট করি অ্যান্ড সাথে সাথে ওর এগেনস্টে অ্যাকশান নিই, যেটা আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি এবং আপনাদের গ্রুপেও শেয়ার করি। তো এই জায়গায় আমিও রিকোয়েস্ট করবো, আপনারা যদি পান তাহলে আমাদের জন্য ফিল্টারিং করতে সুবিধা হবে, বাট উই আর কমিটেড ফর ইট বাই দ্য ট্রেনিং অনলি। আগে কিন্তু এরা অনেক উগ্র ব্যবহার করতো, আই এম শিওর ইউ নো, এরা বিভিন্ন জাতা ব্যবহার করতো। এখন ওই জায়গায় কিন্তু চেঞ্জ আসছে, ওই জায়গায় কিছুটা চেঞ্জ আসছে এখনও, বাট 100% করা যায় না, ইট ইজ নট পসিবল। আমরা এই যে সংস্কারের যে প্রক্রিয়া চলতেছে, ট্রেনিং হলে ইট উইল বি ডান ইনশাআল্লাহ।